রাসেল ভাইপার সাপ নিয়ে পুরো বাংলাদেশে সবাই আতঙ্কিত। আর কিছু সাংবাদিকেরা কি করতেছে দেখছেন? ভোলা তজুমুদ্দিনে নাকি খেলার মাঠে এই রাসেল ভাইপার সাপ ঢুকে গেছে, তারপরে সবাই পিটিয়ে তাকে। আমার একটা প্রশ্ন হচ্ছে, যারা সাংবাদিকতা করেন, দেখেন ভাই, আপনারা সব নিউজকে বিজনেস আকার করিয়েন না, মানুষের একটু সেবা করার চেষ্টা করেন। না হয় সাধারণ মানুষ যারা সাংবাদিক আছেন তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। আমরা জানি যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের নাম রাসেল ভাইপার। যেই সাপটি মানুষকে আঘাত করলে, যেই সাপটি মানুষকে কামড় দিলে মাত্র 1 ঘন্টার ভিতরে সেই মানুষটি আর থাকে না, দুনিয়া থেকে চলে যায়। কারণ এই সাপটার এখন অবধি কোথাও বাংলাদেশে কোনো ভ্যাকসিন পাওয়া যায় না। এই সাপটা নিয়ে সবাই অনেক আতঙ্কিত, সবাই বিভিন্নভাবে এই সাপকে নিধন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, এবং এটা সরকারিভাবে যেন এই সাপকে নিধন করতে পারে তার জন্য কি করে, সবাই ফেসবুকে বিভিন্ন জায়গায় একেবারে আতঙ্কিত করে ফেলছে। ফেসবুকে এখন ঢোকার পরে মানে যদি 5টা বিভিন্ন পোস্ট থাকে এই রাসেল ভাইপার সাপ নিয়ে, পুরো বাংলাদেশের সবাই তাদের ফেসবুক টাইমলাইন থেকে পোস্ট দেয়। এর ভিতরে যখন দেখি আমাদের বাড়ির আশেপাশে আপনারা এমন একটা ভুয়া নিউজ করেন যে রাসেল ভাইপার সাপ ওখানে ঢুকে গেছে, অথচ আমার বাড়ির কাছে তজুমুদ্দিন হচ্ছে বলার একেবারে আমার বাড়ির কাছে। একটা মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। আমরা যদি জানতাম খেলার মাঠে যে ছেলেপেলে খেলতেছে সেখানে রাসেল ভাইপার সাপ ঢুকে গেছে, আমরা সেখানে গিয়ে নিউজ করতাম, দেখতাম, সরাসরি লাইভ দেখাইতাম আপনাদেরকে। আর আপনারা মানে একটা সাপের ছবি নিয়ে সেটাকে সাবটাইটেল দিয়া একটা লেখা দিয়া দেন, অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গা। আপনাদের পেজের আপনাদের চ্যানেলের টিআরপি বাড়ান, মানুষকে আতঙ্কিত করে। আরে ভাই, মানুষকে আতঙ্কিত কেন করবেন? যদি পারেন সবাইকে একটু সচেতন করেন, আর যদি না পারেন মানুষকে আতঙ্কিত করার দরকার নেই। এমনি সাধারণ মানুষ অনেক আতঙ্কিত আছে। সামনে বর্ষার সিজন, এই বর্ষার সময় হয়তো এই সাপের বিস্তারণ বাড়তে পারে। এই সাপ বর্ষার সময় হয়তো বিভিন্ন অঞ্চলে পানির সাথে চলে যাবে। আর মানুষকে সচেতন না কইরা এই সাপ কিভাবে নিধন হবে, কিভাবে নিধন করতে পারবে সেটা না কইরা কি করতেছেন, যে আপনারা সাধারণ মানুষকে আতঙ্কিত করেন যে অমুক জায়গায় পাওয়া গেছে, তমুক জায়গায় পাওয়া গেছে। ঠিক আছে, আমরা এই যে দক্ষিণ খাসিরাটা আমাদের এখানে পাওয়া গেছে, লালমোহন পাওয়া গেছে, এবং লটারেন্সের এখানে পাওয়া গেছে, ভোলা ইলিশা পাওয়া গেছে। আমাদের ভোলার বিভিন্ন জায়গায় এই সাপ পাওয়া যাচ্ছে। ইভেন দেখেন, আমি নিজেও আতঙ্কিতের ভিতরে আছি। রাত্রে শুইতে গেলে বিছনা একবার বাতি দিয়া দেখি, বিভিন্ন জায়গায় বাতি দিয়া দেখি, বিভিন্নভাবে একটা টেনশনে থাকি। মানে যেই টেনশনের শুরু আছে শেষ নাই। তো আল্লাহ সবাইকে হেদায়েত করুক। আর কেউ আতঙ্কিত হবেন না, সবাই যার যার জায়গা থেকে সেভে থাকবেন। আর এই ভিডিওটি একটু সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন, যাতে করে সবাই সচেতন থাকে এবং আতঙ্কিত থাকে একটু বিরত থাকে। ধন্যবাদ সবাইকে।